চাঁদ রাত থেকে আমি ঈদের আয়োজন শুরু করলাম। রাতের বেলায় ডেজার্ট আইটেমগুলো তৈরি করে রাখছি। এখানে টোস্ট বিস্কিট দিয়ে নতুন একটা ডেজার্ট তৈরি করলাম, বাখরখানির পায়েস তৈরি করলাম। এখন আমি রেডি করে নিচ্ছি রাজকীয় নোয়াবি সেমাই। রাজকীয় নোয়াবি সেমাই রান্না করার জন্য প্রথমে আমি 3 প্যাকেট লাচ্ছা সেমাই ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পাউডার দুধ দিয়ে ভালো করে কালারটা চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে একদম চেপে চেপে সেট করে নিচ্ছি। এরপরে আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। আমি আসলে রেসিপি শেয়ার করছি না, সেজন্য ডিটেলসে কিছুই বললাম না, শুধু রেসিপিটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে অনেক আনকমন একটা ডেজার্ট আইটেম ঈদের জন্য এবং অনেক মজাদার একটা ডেজার্ট আইটেম। আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা শেয়ার করার জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল, আসলে সময় সুযোগ করে উঠতে পারছি না। তো চাঁদ রাতেই কিন্তু ঈদের দিনের প্রস্তুতি নিয়ে নিচ্ছি, সব রকমের ডেজার্ট তৈরি করে রাখলাম, গুছিয়ে নিচ্ছি। এখন রাত কিন্তু অনেক বাজে। চাঁদ রাতে যদি সব কিছু রেডি করে রাখা যায়, ঈদের দিন সকালটা কিন্তু অনেকটাই ফুরফুরা কাটে, খুব একটা তাড়াহুড়া থাকে না, খুব হালকা পাতলাভাবেই কিন্তু সব কিছু ম্যানেজ করা যায়। এই তো টেবিলে নিয়ে আসলাম সব কিছু, আর উপর থেকে আমি নোয়াবি সেমাইয়ের উপরে 2টা লেয়ার দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে উপর থেকে দিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটা এখন 11টা 40-এ। আমরা কিন্তু কেউ এখনও ডিনার করিনি। কুরবানি হওয়ার আগ পর্যন্ত যেহেতু আমরা কিছু খেতে পারবো না, তাই বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলায় একসাথে একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করছি, সবাই মিলে বসে আর কি। তো এই তো সব শেষে আমি চিকেনটা রান্না করে নিলাম, রুটিগুলো সেঁকে নিয়েছি, আর ডেজার্ট আইটেম যা রান্না করেছি সবাই একটু একটু টেস্ট করে নিচ্ছে। আপনাদের সাথে আমাদের চাঁদ রাতের এই ছোট্ট ব্লগটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে যায়, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছোট্ট এই চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আনন্দে আপনাদের ঈদ কাটুক। আল্লাহ হাফেজ।